শ্রী শ্রী গুরবে নমঃ। আর্যবাণী চ্যানেল থেকে আমি অ্যাস্ট্রোপামিস্ট শ্রী অনিশ বলছি। আজকে হঠাৎ একটা ঘটনা মনে পড়ে গেল, বছর দেড়েক আগের ঘটনা। তো মনে হলো আপনাদের সাথে ঘটনাটা শেয়ার করি, আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে। যারা জ্যোতিষ শাস্ত্রকে ভালোবাসেন তাদের তো ভালো লাগবেই। একটা বিয়ে বাড়ির পার্টিতে গেছিলাম। আমার এক দাদা আমার সাথে ছিলেন। তো বিয়ে বাড়ির পার্টিতে গেছি। তো পার্টিতে গিয়ে দাদা আমাকে পরিচয় করালেন দাদার এক বন্ধুর সাথে। তো তিনি পরিচয় করানো, কে ভাই কি করে, না ভাই অ্যাস্ট্রোলজার, প্রফেশনাল অ্যাস্ট্রোলজার। তো সেই ভদ্রলোক, দাদার বন্ধু ভদ্রলোক, তিনি হঠাৎই অট্টহাস্য করে উঠলেন, জ্যোতিষী, হা 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 হা, কত ভণ্ড, পৃথিবীর সব জ্যোতিষী ভণ্ড। বেসিক্যালি জ্যোতিষ শাস্ত্রটাই হলো ভণ্ডামি, একদম রাবি সেই জ্যোতিষ শাস্ত্রটা। আমি দাদাকে বললাম যে ওনাকে কিন্তু মানা করো, উনি আমাকে গালাগালি দিচ্ছেন দিন, কোনো কিচ্ছু এসে যায় না। জ্যোতিষীদের গালাগালি দিচ্ছেন দিন, ঠিক আছে, কিন্তু জ্যোতিষ শাস্ত্রকে যেন উনি অপমান না করেন, এটা তোমার বন্ধুকে দয়া করে বলে দাও। তো দাদা বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু তিনি এত আত্মম্ভরিতায় মগ্ন যে তিনি দাদার কথাও পাত্তা দিলেন না। এরপরে আমি ডাইরেক্ট বললাম যে দাদা, আপনি আমাকে গালাগালি দিচ্ছেন দিন না, জ্যোতিষীদের গালাগালি দিচ্ছেন দিন। হ্যাঁ, অনেক জ্যোতিষী ঠক ভণ্ড জোচ্চোর, আমি নিজেও জানি সেটা, কিন্তু তা বলে জ্যোতিষ শাস্ত্রকে গালাগাল দেবেন না। কারণ এটা যারা প্রবর্তন করেছেন সেই সব মহান মুনি ঋষিরা, তারা কিন্তু আমাদের প্রণম্য, অত্যন্ত শ্রদ্ধার পাত্র, তারা আমাদের পূজনীয়। তো তাদের এভাবে গালাগালি করবেন না, আপনার কিন্তু সেই যোগ্যতা নেই যে আপনি তাদের গালাগালি করবেন। হঠাৎ ভদ্রলোক বলছেন চ্যালেঞ্জ, আপনি আমার সাথে চ্যালেঞ্জ করতে পারেন, আপনি আমার প্রমাণ করে দিতে পারেন যে জ্যোতিষ শাস্ত্রটা রাবিশ নয়, জ্যোতিষ শাস্ত্রটা ভণ্ড শাস্ত্র নয়, আপনি আমাকে প্রমাণ দিতে পারেন। মাথায় না তখন আগুন জ্বলছে রীতিমতো, বিশ্বাস করুন। কারণ জ্যোতিষ শাস্ত্রকে অপমানটা আমি মেনে নিতে পারি না, কখনো মেনে নিতে পারি না। তো ওনাকে আমি হঠাৎই বললাম, দিন তো আপনার হাত দুটো দেখি একটু। ও দুটো হাত লাগবে? না, অ্যাবসলিউটলি লাগবে। তো দুটো হাত নিয়ে দেখছি দেখছি দেখছি। এবার আমার যা দেখার তো আমি দেখে নিয়েছি। আমি এবার উনার কানের কাছে গিয়ে বললাম, পার্টি হচ্ছে তো, বিয়ে বাড়ি পার্টি হচ্ছে, আস্তে আস্তে কানের কাছে গিয়ে বললাম যে আমি আপনার হাতে যা যা দেখেছি তা কি বলবো, মানে জনসমক্ষে বলবো কি, সেটা কি আপনার জন্য শোভনীয় হবে? উনি তখনও কিন্তু বলে যাচ্ছেন, আরে দৌড় মশাই, কি আপনি আমার হাতে দেখেছেন, আপনি আমাকে চেনেন না জানেন না। না, আপনার হাত দেখতে তো আপনাকে আমাকে চিনতে জানতে হবে না, আপনার হাতই আপনাকে চিনিয়ে দিচ্ছে আপনি কে, কেমন, কি ব্যাপার। হ্যাঁ, কি বুঝলেন? আলাম, প্রথম কথা হলো, জেলের ঘানি আপনি অলরেডি একবার মানে ঘেটে এসেছেন, খেটে এসেছেন, জেলের ঘানি খেটে এসেছেন একবার, আর একবারও কিন্তু খাটতে হবে। হ্যাঁ মানে, আলাম দাঁড়ান দাঁড়ান, বেসিক্যালি আপনি জ্যোতিষ শাস্ত্রকে নিন্দা করছিলেন, মহান মুনি ঋষিদের আপনি নিন্দা করছিলেন। আপনি তো বেসিক্যালি স্ত্রৈণ মশাই। স্ত্রৈণ মানে, না আমি তো বাংলায় বললাম স্ত্রৈণ, ও আচ্ছা, অন্য ভাষায় বলবো, উর্দুতে বলি জরুকা গুলাম। আপনি বেসিক্যালি হলেন একটা জরুকা গুলাম। মানে আমি উর্দু বুঝি না। আলাম বাবা, বাংলাও বোঝেন না, উর্দু বোঝেন, তাহলে ইংলিশে বলি। আলাম, ইউ আর ডিউলি গাইডেড বাই কার্টন লেকচার্স, ইউ আর ডিউলি গাইডেড বাই কার্টন লেকচার্স। স্ত্রীর কথায় আপনি ওঠেন, স্ত্রীর কথায় বসেন, আবার স্ত্রীর কথায় ওঠেন, আবার স্ত্রীর কথায় বসেন। একই বলে স্ত্রৈণ, একই বলে জরুকা গুলাম। এবার দেখছি উনি আস্তে আস্তে উনার গলার স্বর কাঁপছে, আস্তে আস্তে উনার গলার স্বর কাঁপছে। তখন আমি আপনাকে বললাম যে আপনার তো প্রচুর টাকা, এতটুকু বলেছি, ব্ল্যাক মানি ট্ল্যাক মানি তখনও বলিনি, ব্ল্যাক মানি না হোয়াইট মানি বলে, আপনার তো প্রচুর টাকা। হঠাৎ আমার হাত দুটো জড়িয়ে ধরে বলছেন, ভাই আমার অন্যায় হয়ে গেছে, আমি বুঝতে পারিনি যে সব জ্যোতিষী এরকম নয়। আল্লাহ, সব জ্যোতিষীর কথা আপনি বাদ দিন,
আপনি আগে কথা উইথড্র করুন জনসমক্ষে যে জ্যোতিষ শাস্ত্রটা ভণ্ডামির শাস্ত্র নয়, জ্যোতিষ শাস্ত্রটা রাবিশ নয়, জনসমক্ষে এটা বলুন। আইদার আমি কিন্তু যা দেখেছি তা কিন্তু জনসমক্ষে বলবো, এবার আপনি বেছে নিন, চয়েস ইজ ইয়োর্স। উনি হঠাৎ দেখে উঠে দাঁড়িয়ে বলছেন আমার একটা ভুল হয়ে গেছে, আমার আসলে জ্যোতিষ শাস্ত্রকে অপমান করাটা উচিত হয়নি, আমি আমার কথা উইথড্র করে নিচ্ছি। তো দাদা ফেরার সময় দাদার সাথেই ফিরছি, আমার দাদার সাথে, তা দাদা আমাকে বললেন যে কি বললি বলতো উনাকে, যে উনি একদম এরকম ভাবে 180 ডিগ্রি পাল্টি খেয়ে গেলেন, মুখ টুক ফ্যাকাশে হয়ে গেছে, ব্লটিং পেপার দিয়ে যেন কেউ মুখ থেকে রক্তটা শুষে নিয়েছে, কি হলো ব্যাপারটা, কি বললি উনার কানে কানে। তো আসুন আপনাদের আজকে সেই জায়গাগুলো দেখিয়ে দিই, যদি আপনারাও কোনোদিন শোনেন জ্যোতিষ শাস্ত্রকে অপমান করা হচ্ছে, জ্যোতিষ শাস্ত্রকে যদি এতটুকু ভালোবাসেন, অন্তর থেকে যদি এতটুকু ভালোবাসেন জ্যোতিষ শাস্ত্রকে, গর্জে উঠবেন, হাতটা টেনে নেবেন, তার দুটো হাতই টানবেন, টেনে দেখবেন যে এই জিনিসগুলো তার হাতে আছে কিনা, তারপর আমি যা করেছিলাম সেটাই করবেন। জ্যোতিষ শাস্ত্রের অপমান কিন্তু বরদাস্ত করবেন না, কারণ এটা মহর্ষি পরাশর, মহর্ষি জৈমিনী, মহর্ষি ভৃগু, এদের বছরের পর বছরের অক্লান্ত পরিশ্রমের ফল আজকের এই জ্যোতিষ শাস্ত্র। কারোর অধিকার নেই দু একজন জ্যোতিষীর ভণ্ডামির জন্য এন্টায়ার জ্যোতিষ শাস্ত্রকে অপমান করা, কারোর এই অধিকার নেই, কারোকে এই অধিকার দেবেন না। তো জেনে নিন আমি কি কি উনাকে বলেছিলাম। প্রথম কথা বলি যে উনার হাতে মণিবন্ধ, এই জায়গাটাকে বলা হয় মণিবন্ধ, মণিবন্ধের এইরকম চেন, মানে উর্দু, আবার উর্দু লফজ আমি ইউজ করছি, জঞ্জির বলে যাকে, জঞ্জির, শিকল, ঠিক আছে। মণিবন্ধে যদি এরকম তিনটে শিকল থাকে, স্পষ্ট স্পষ্ট থাকতে হবে, কিন্তু শিকলটা, তিনটে শিকলই কিন্তু স্পষ্ট থাকতে হবে, তার জেল যাত্রা অনিবার্য, কেউ আটকাতে পারবে না তার জেল যাত্রা। এবার প্রশ্ন হচ্ছে আমি কি করে এটা বললাম যে অতীতেও তিনি একবার গেছেন, ভবিষ্যতেও যাবেন, এটা কি করে বললাম অতীত আর ভবিষ্যৎ? খুব সিম্পল। কিরো, ফাদার অফ পামিস্ট্রি যাকে বলা হয়, কিরো, কিরো একটা কথা বলেছেন যে বাহাতটা, কিরো বলেছেন লেফট পাম ইন্ডিকেটস your past, left palm indicates your past and right palm indicates your present and future, right palm indicates your present and future। তো উনার বাহাতের মণিবন্ধ দেখলাম, বাহাতের মণিবন্ধ তিনটে স্পষ্ট একদম শিকল, চেন বা জঞ্জির, ডান হাতের মণিবন্ধ তিনটে জঞ্জির, তিনটে শিকল, তিনটে চেন, দুটো হাতেই। তাহলে কি হলো ব্যাপারটা, লেফট ইন্ডিকেটস পাস্ট কিরোর কথা অনুযায়ী, তাহলে উনি তার মানে অতীতেও গেছিলেন জেলে, জেল যাত্রা উনার অতীতেও ঘটেছিল এবং ভবিষ্যতে উনার ঘটবে, কেননা দুটো হাতেই কিন্তু মণিবন্ধে তিনটে উনার এইরকম শিকল আছে। এটা গেল 1 নম্বর। 2 নম্বর বন্ধু, ও উনাকে আমি আর একটাও কথা বলেছিলাম যে আপনার মন এত সংকীর্ণ কেন, আপনি তো অত্যন্ত সংকীর্ণ মনা। তো কে উদার মনা আর কে সংকীর্ণ মনা এটা বুঝবেন কি করে, সেটা বলে দিই। সেটা হলো, ধরুন এটা হলো হার্টলাইন বা হৃদয় রেখা, আর এটা হলো হেডলাইন বা শিরোরেখা। এই দুটোর মধ্যে যত বেশি গ্যাপ থাকবে, যত বেশি গ্যাপ থাকবে ইন বিটুইন হার্টলাইন অ্যান্ড হেডলাইন, হৃদয় রেখা এবং শিরোরেখা বা কর্মরেখার মধ্যে যতটা বেশি গ্যাপ থাকবে তত সেই জাতক বা জাতিকা উদার মনের হবেন, লিখে নিন। এবং যত একটা গ্যাপটা কম হবে, যত এই গ্যাপটা কম হবে, অর্থাৎ এই গ্যাপটা যদি ধরুন এরকম হয়, তাহলে গ্যাপটা কমে গেল হার্টলাইন আর হেডলাইনের, যত গ্যাপটা কম হবে তত সেই জাতক বা জাতিকা সংকীর্ণ মনা হবেন, লিখে রেখে দিন। গ্যাপ বড় হলে, গ্যাপ বেশি হলে ইন বিটুইন হার্টলাইন অ্যান্ড হেডলাইন উদার মনা হবেন সেই জাতক বা জাতিকা। অন দা আদার হ্যান্ড, যদি গ্যাপটা একদম কম হয় ইন বিটুইন হার্টলাইন অ্যান্ড হেডলাইন,
তাহলে কিন্তু সেই জাতক বা জাতিকা অত্যন্ত সংকীর্ণ মনা হবেন। অত্যন্ত শব্দটা কখন প্রয়োগ করবেন? যদি দেখেন তার দু হাতেতেই গ্যাপটা অত্যন্ত কম, তখন এটা ইট প্রুভস, কনফার্মস যে সেই জাতক বা জাতিকা অত্যন্ত সংকীর্ণ মনা। ঠিক আছে, এটাও তাকে আমি বলেছিলাম, এমনি এমনি চুপ হয়ে যাননি তিনি। আচ্ছা, এরপরে যেটা ব্যাপার সেটা হলো, বলেছিলাম জেরুকা গুলাম, হি ইজ ডিউলি গাইডেড বাই কার্টুন লেকচার্স ত্রৈন। সেটা হলো, ধরুন এই হেডলাইন, এবারে এটাকে বলা হয় ফেট লাইন বা ভাগ্যরেখা, যেটা মণিবন্ধের দিক থেকে শনির ক্ষেত্রের দিকে বা বৃহস্পতির ক্ষেত্রের দিকে বা রবির ক্ষেত্রের দিকে উঠছে, স্ট্রেট বা একটু ব্যাকাও হতে পারে, একটু কার্ভ হতে পারে, মানে মণিবন্ধ থেকে উঠবে সেই রেখাটা, সেই রেখাটাকে বলা হয় ভাগ্যরেখা বা ফেট লাইন। এবারে এটা তো হলো মেন ফেট লাইন, একটা সাব ফেট লাইন হয় যেটা চন্দ্রের ক্ষেত্র থেকে ওঠে। তো চন্দ্রের ক্ষেত্র থেকে যে সাব ফেট লাইন, উপভাগ্য রেখাটা উঠছে চন্দ্রের রেখা থেকে, যদি তার দৈর্ঘ্য যদি মেন ফেট লাইনের থেকে বেশি হয়, বড় হয়, মানে এই ফেট লাইন, মেন ফেট লাইন থেকে সাব ফেট লাইন যেটা চন্দ্রের ক্ষেত্র থেকে উঠছে, যদি তার দৈর্ঘ্য বড় হয়, তাহলে সেই ব্যক্তি হি ইজ ডিউলি গাইডেড বাই কার্টুন লেকচার্স, তিনি স্ত্রৈণ হবেনই, এবং যাকে উর্দুতে বলা হয় জরুকা গুলাম। এটা দেখেও আমি তাকে বলেছিলাম, যে কারণে তার মুখ দিয়ে আর ভাষা বেরোনো বন্ধ হয়ে গেছিল, গলাটা কাঁপছিল। লাস্ট যেটা বলেছিলাম, যে আপনি তো প্রচুর পয়সার মালিক, কিন্তু এই জায়গায় গিয়ে উনি আমাকে থামিয়ে দিয়েছিলেন, এবার প্রচুর পয়সার মালিক কি করে বুঝবেন? এটাকে বলা হয় আঙুলের এই এই পোর্শনটা, এই পোর্শনটা মানে এই ভেতরের পোর্শনটা, আঙুলের এই জায়গাটা, ঠিক আছে, এইখানে একটা চক্র চিহ্ন থাকবে। যদি কারো 5টা আঙুলেই, দু হাতের 5টা আঙুলেই এরকম চক্র চিহ্ন থাকে, বুঝতে পেরেছেন তো? আঙুলের ভেতরের পোর্শনটা মানে এই জায়গাটায়, এই জায়গাটায় ভালো করে দেখে নিন, এই জায়গাটায়, এই জায়গাটায় যদি চক্র চিহ্ন থাকে কারো 5 হাতে 5 হাতে, মানে বাঁ হাতে ডান হাতে দুটোতেই যদি চক্র চিহ্ন থাকে কারো, অগাধ সম্পত্তির মালিক তিনি, অগাধ অগাধ সম্পত্তির মালিক। তো অগাধ সম্পত্তির মালিক, এবার তার কি ব্যাপার না ব্যাপার সেটা নিয়ে আমি আলোচনা করতে গেছিলাম, তো যেটা উনি বলতে দেননি সেটা আর এখানে আলোচনা করছি না, এতটুকুই আলোচনা করছি। অগাধ সম্পত্তির মালিক, প্রত্যেকটা কথা শুনে উনি পুরো স্পেল বাউন্ড হয়ে গিয়েছিলেন, স্পেল বাউন্ড। তো আজকে এই জন্য হঠাৎ মনে পড়লো আমার, আজকেও এই ধরনের একজন ভদ্রলোকের সাথে পরিচয় হলো, তিনিও জ্যোতিষশাস্ত্রকে গালাগালি দেওয়া শুরু করেছিলেন। জ্যোতিষশাস্ত্রকে, জ্যোতিষীকে তো যা দেবার দিয়েছেন, জ্যোতিষশাস্ত্রকেও গালাগালি দিতে শুরু করেছিলেন। তা আমি তাকে ওপেন চ্যালেঞ্জ দিয়েছি যে আপনি আমার চেম্বারে আসুন, আপনার হাতটা আমি দেখব, ওপেন চ্যালেঞ্জ এটা আমার, আপনার হাতটা দেখব, তারপরে আমি আপনার পোল খুলবো। যদি আমি আপনার পোল খুলতে না পারি আপনার হাত দেখে, আপনি জ্যোতিষশাস্ত্রের পোল খুলবেন। ইটস আ চ্যালেঞ্জ। সবাই খুব খুব ভালো থাকবেন। গুরু কৃপাহি কেবলম।